আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে দেখুন, আমাদের দীর্ঘকাল এই ভারতবর্ষ বলতে বর্তমান ইরান থেকে, রাশিয়ার সিজিকিস্তান থেকে এবং আপনার তিব্বত থেকে, চীনের সিংহভাগ অংশ, মায়ানমার থেকে, এই আপনার ইন্দোনেশিয়া হয়ে এই বিশাল ভূখণ্ড হচ্ছে ভারতবর্ষ। এবং এই বিশাল ভূখণ্ডে এই আর্যরা অবস্থান করত। এই আর্যপুত্ররাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, যেই সনাতন ধর্ম প্রেম ও উদারতার সহিত সারা পৃথিবীর মানুষকে গ্রহণ করতে শেখে। আপনি একটা জিনিস দেখবেন যে এই ভারতবর্ষ ছাড়া, উপমহাদেশ ছাড়া কোন দেশে আপনি একক জাতি গোষ্ঠী যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে গণতন্ত্র থাকে না। আপনি ব্রিটিশ গণতন্ত্রের কথা বলে অনেকে, ব্রিটিশটাকে গণতন্ত্র বলা যায় না। সেখানে রাজা বাইবেলকে সমুন্নত রাখার শপথ নিয়ে তিনি কি করেন, রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। এবং সারা পৃথিবী, ইউরোপ আমেরিকায় দেখেন, আরব ভূমিতে দেখেন, সেখানে বৈচিত্র্য খুঁজে পাবেন না। কিন্তু এই ভারতবর্ষে সনাতনীরা, আর্যপুত্ররা এখানে ইসলাম, বৌদ্ধ, জৈন, বাহাই থেকে শুরু করে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মকে আলিঙ্গন করেছে। এবং আজকে যে ইসলাম বাংলাদেশে, এই ইসলাম অলি আউলিয়াদের বদৌলতে, ইসলামের আদর্শ আমাদের শ্রেষ্ঠ মানব মহানবীর আদর্শকে সমুন্নত রেখে তারা ভারতবর্ষে এসে প্রেম আর ঔদার্যতা দ্বারা নিজেদের ধর্ম প্রচার করে আজকে ইসলামকে এই পর্যায়ে নিয়ে এসেছে। যার ফলশ্রুতিতে সেই অতীতকাল থেকে ব্রিটিশ দুর্ভাগ্যের বিষয়, বাঙালি জাতি তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সভ্যতাকে বিকাশ করার জন্য তারা ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার জন্য পাকিস্তানের জন্ম দিয়েছে। এবং এত বিচিত্র একটা এর রচয়িতা, একটা পাখি যদি বলা হয় ইন্ডিয়া, তার দুটো পাখা হচ্ছে পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, যার কোনো ভৌগোলিক সংযোগ নাই, তার কোনো ভৌগোলিক সীমা রেখা নেই, সংস্কৃতি বা আদর্শগত কোনো মিল নেই। যার ফলশ্রুতিতে পাকিস্তানের 25 বৎসরের এই বাঙালির গ্লানিকর জীবনযাপনের পরিসমাপ্তি ঘটে 71 সনে আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী, সমস্ত জনগোষ্ঠীর আত্মবলিদানে এই বাংলাদেশ বিনির্মিত হয়েছে। এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনের আত্মবলিদান এবং অসংখ্য মানুষের গৃহ আসবাবপত্রের বিনাশ, ক্ষয়ক্ষতির পরিণামে এই বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের সংস্কৃতি চর্চা করতে চায়, তাদের সভ্যতার বিকাশ করতে চায়, তারা নিজস্ব স্বাধীনতা নিয়ে চলতে চায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের সিংহভাগ সময় বাংলাদেশে সেই ধরনের ব্যবস্থাপনা ছিল না। আজকে যে আমরা সনাতন ধর্মাবলম্বী, দুর্ভাগ্যের বিষয়, আমি গত কয়েকদিন আগেও চেরাগি পাহাড়ে বলেছি যে আমাদের কোনো ইসলাম ধর্মের কোনো মনীষী, কোনো মাওলানা, কোনো হুজুর, তারা যদি ইসলামের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, ইসলামের আদর্শ সমুন্নতের জন্য কোনো আন্দোলন করে, তাহলে তাদেরকে জঙ্গি অথবা পাকিস্তান মনা অথবা তাদেরকে বিভিন্ন ধরনের টেক প্রদান করে, তারা উগ্রবাদী, তারা সাম্প্রদায়িক। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই, একইভাবে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা হিন্দুরা যখন আমাদের কথা বলি, আমাদের অধিকারের কথা বলি, আমাদের প্রত্যয়ের কথা বলি, প্রত্যাশার কথা বলি, তাহলে আমাদেরকে ইন্ডিয়ান টেক নতুবা আওয়ামী লীগ টেক দেয়।
তো এখন প্রশ্ন হচ্ছে, আমি সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব, আত্মনিবেদিত প্রাণ রাজনীতিক, আমি ওনাকে বলেছি যে দেখুন বিভক্তিটা কিভাবে হচ্ছে। আমাকে যদি দেখলেই বলা হয় আমি হচ্ছি ব্যারিস্টার মীর হেলালের শত্রু, তাহলে কি হবে? অটোমেটিকলি আমরা তো দূরত্বে চলে যাব। কিন্তু আমাদেরকে যদি পাশাপাশি বসতে দেওয়া হয়, কথা বলতে দেওয়া হয়, একজনের কথা একজন শুনি, তাহলে আমাদের মিত্রতা আর ঔদার্যের দ্বারা অন্যরাও উপকৃত। তো এখন আমাদেরকে যখন টেক প্রদান করা হয়, অনন্যপায় হয়ে আমাদের বাঁচার আর কোনো জায়গা থাকে না। আমরা লাঞ্ছিত হই, বঞ্চিত হই, তারপরেও আমরা তাদের পরিচয়ই বহন করতে হয়। একটা জিনিস দেখুন, আমি ওই দিন বললাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাংলাদেশে নতুন বলা হচ্ছে ছাত্র জনতার বিপ্লবে নতুন স্বাধীনতা এসেছে। তো স্বাধীনতা শব্দটি অনেক ব্যাপক, সার্বভৌম শব্দটি অনেক ব্যাপক। সেটা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতির জন্য সামগ্রিক। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে যারা জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশী। তাহলে আপনার যেমন স্বাধীনতা আমারও স্বাধীনতা, আপনার যেমন অধিকার এটি আমারও অধিকার। তো সুতরাং আপনি যখন আমার স্বাধীনতাকে দমিত করবেন, অটোমেটিকলি আমার মধ্যে বিদ্রোহ তৈরি হবে, দূরত্ব আসবে। আর যেই জাতি বিভক্ত সেই জাতি কখনো অগ্রগতি সাধন করতে পারে না। আমি ইন্দোনেশিয়ায় গিয়েছি, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দেশ। ওআইসি পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছে তাদের নামের আগে মোহাম্মদ লেখার জন্য। ওআইসি থেকে অনুরোধ করেছে তাদের দেশে যে আপনার মুদ্রা, আমাদের দেশে যেমন শেখ মুজিবের ছবি, টাকা দেখলেই সব জায়গায় শেখ মুজিবুর রহমান, ঠিক সেই রকম তাদের মুদ্রায় হচ্ছে গরুদা মানে গরুর পাখি এবং ভগবান বিষ্ণু। এবং সেখানের জাতীয় সিম্বল, জাতীয় এয়ারলাইন্সের নাম হচ্ছে গরুদা। সেই দেশের জাতীয় গ্রন্থ হচ্ছে রামায়ণ, সেই দেশের জাতীয় বীর হচ্ছে বালি, সে দেশের জাতীয় প্রেরণার প্রতীক হচ্ছে ঘটোৎকচ মানে ভীমের পুত্র। কারণ হিড়ম্বার দেশ ছিল এই ইন্দোনেশিয়া, ঘটোৎকচের জন্ম হয়েছে ইন্দোনেশিয়া। তাহলে তারা যদি রামায়ণের সংস্কৃতিকে অস্বীকার করতে না করে এবং তাকে তারা বলছে আমাদের পূর্বজরা ছিল বলেই, তাদের দ্বারা আমাদের জন্ম হয়েছে বলে আমরা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, আমরা আল্লাহর কাছে নিজের জীবন যৌবন আত্মনিবেদন করার সুযোগ পেয়েছি। আমাদের প্রিয় নবী, ওনার চাচা, তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার খেদমত করতে কি কোনটা করেছেন? যেই বুড়িমা পথে কাঁটা দিত তার সেবার জন্য সাহিবেদেরকে নিয়োগ করতে কি কুণ্ঠিত হয়েছে? যেই ইহুদি মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে তাকে প্রস্রাব করতে বারণ না করে আপন সাহেবীদের দিয়ে সেই স্থান পরিষ্কার করে দিয়েছেন জল দিয়ে। এই হচ্ছে ইসলামের উদ্গাতা মহামানব শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ। তাহলে আপনি চিন্তা করে দেখুন, সেই ধর্ম আর দর্শনের যথার্থ অনুসারী বলে তারা ইতিহাসকে বিস্তৃত হয়। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতি, আমাদের যারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার এই পথ পরিক্রমায় যার অনেক অবদান রয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে না, ইতিহাস থেকে মুছতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র দলীয় সংকীর্ণ রাজনীতির কারণে ইতিহাসকে বিভক্ত করে রেখেছি, যার ফলশ্রুতিতে জনসমাজ এবং সমষ্টিক জনগোষ্ঠীও বিভক্ত হয়ে আছে, যার ফলশ্রুতিতে আজকে কোনো একটা সরকার কিছু করবে আর একটা সরকার এসে সেটাকে পরিবর্তন করবে। তাহলে আমরা আগাবো কি করে? কিন্তু বর্তমান সময়ে তারুণ্যের প্রতীক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
উনার বক্তব্যগুলি আমি শুনেছি। আমি যখন উনি বাংলাদেশে ছিলেন তখন আমি রাজনৈতিকভাবে অত বেশি সচেতন ছিলাম না, কিন্তু উনার বক্তব্যগুলো এত আবেদনপূর্ণ এবং পুরো জাতিগোষ্ঠীকে যাতে ঐক্যবদ্ধ করে আগানো যায় তার পরিচায়ক হচ্ছে 5 তারিখ যখন সরকার পরিবর্তন হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী, হেফাজত ইসলাম থেকে শুরু করে এটা প্রথম আহ্বানটা জানিয়েছেন তারেক রহমান, এবং ফলশ্রুতিতে সারা বাংলাদেশে আমাদের জনগোষ্ঠী জনপদগুলোকে সুরক্ষার জন্য তার নিজস্ব দলবল অনুগামীদের সবাইকে নিয়োজিত করেছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। বাংলাদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল পুণ্ডরীকধাম। কারণটা হচ্ছে এখানে হেফাজতের হেডকোয়ার্টার, এখানে আপনার আমাদের বিএনপির অন্যতম কর্ণধার আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব সহ অনেক বিএনপি, এটা এই হাটহাজারী বিএনপির ঘাঁটি, এটা কেউ অস্বীকার করতে পারে। তো এখন আমি সেদিন ছিলাম না এখানে, আমি পরে শুনেছি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সৈয়দ মেম্বার এবং এরশাদ ভাই, উনাদেরকে উনি প্রেরণ করেছেন, এবং আমাদের আজকের উপস্থাপক বিপ্লব পার্থ, তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে হেলাল ভাই ফোন করেছেন, খসরু ভাই ফোন করেছেন, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না পুণ্ডরীকধাম সুরক্ষার জন্য। এবং আমাদের সভাপতি ছিলেন, তো সেক্রেটারি ছিলেন, তো ওনারা যেই অবদান রেখেছেন এবং এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এই ধরনের সহমর্মিতা, সহযোগ একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম। তো আমি বক্তব্য বেশি রাখবো না, আমি কিছু কথা বলছি, এই কথাগুলো আমাদের সকলের জানা উচিত। যে দেখুন, আপনি যেমন বিএনপি নিয়ে একটা আপনার মিথ্যা ধারণা প্রচলিত রয়েছে, বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হবে, সীমান্ত অস্থিতিশীল হবে। এই ধরনের বিভিন্ন রকমের বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনি এবং দেখি। এই ধরনের বিষয়গুলো থেকে যদি উঠতে আসতে হয়, আপনার তার সঙ্গে মিশতে হবে, চলতে হবে, তার মনোভাবকে জানতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছি, আমরা কোনো দলের লোক নই, আমরা কোনো দলের টেক বহন করি না এবং কোনো দলের প্রতিনিধিত্ব করি না। আমরা প্রগতিশীলতা, আমরা আদর্শের পূজারী, শান্তি চাই, আমরা সহাবস্থান চাই, বেঁচে থাকতে চাই এবং সমান মর্যাদা নিই। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, একটা জিনিস আমাদের মিডিয়াতে দেখা যায়, আমাদের যারা মিডিয়া রয়েছেন, আমি সবিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, বাংলাদেশে হলুদ মিডিয়ার প্রবণতা, এটা অতীতেও ছিল, স্টিল নাও এখনো আছে। তার কারণটা হচ্ছে, যখনই যারা ক্ষমতায় যায় শুধুমাত্র তাদের তোষামত করাই মিডিয়ার একটা চিরায়ত ধর্মে পরিণত হয়েছে। আপনারা জাতির বিবেক, আপনারা যদি সত্যকে উপস্থাপন না করেন, কিছু কিছু পূর্বতন ঘটনাকে উপস্থাপন করে বর্তমান সময়ে সংগঠিত সারা দেশে যেই সমস্ত চিত্র, এগুলোকে অস্বীকার করার প্রবণতা আমরা দেখি। তো সেজন্য আমি অনুরোধ করব, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম কর্ণধার আমাদের অভিভাবক শ্রীযুত গয়েশ্বরচন্দ্র রায় এবং শ্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব সহ এরশাদ ভাই সহ অনেক নেতৃবৃন্দরা রয়েছেন। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে, একটা জিনিস আমি শুধু বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা এই হাটহাজারীর কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সংখ্যালঘু যেন পরিচয় না দেই। এই সংখ্যালঘু পরিচয়টা আমি বলবো আপনারাই দেন। কেন?
তার কারণটা হচ্ছে সংখ্যালঘু কাকে বলা হয়? যখন যারা সংখ্যা কমে যায়, আর যখন সংখ্যা কমে যায় আপনি দেখবেন ডুলাজারা গাজীপুরে অভয়ারণ্য আছে, তাদেরকে সংরক্ষণ করা হয় যেন তারা বাড়তে পারে প্রাণীদের। বাংলাদেশে শুধুমাত্র যদি যখন ভারত ইন্ডিয়া পাকিস্তান স্বাধীন হচ্ছে তখন এই বাংলাদেশে জনসংখ্যা হচ্ছে 29%। এটা শুধু হিন্দুরা, হিন্দু বলতে সেখানে তফসিলি জনগোষ্ঠী নিম্নবর্ণের হিন্দুদেরকে বাদ রাখা হয়েছিল, তারা পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে, তারা সহ হলে সংখ্যাটা আরো বেশি। কিন্তু এখন এসে আমরা দাঁড়িয়েছি 7.8%। তাহলে আমরা কমে গেছি না বেড়ে গেছি? যেহেতু কমে গেছে আমাদের সুরক্ষা দরকার। এই জন্য আমরা একটা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি, যেই মন্ত্রণালয়টা আমাদেরকে প্রোটেকশন দেবে এবং আমাদের জন্য একটা সুরক্ষা আইন চাইছি আমরা, যে আইনটা আমাদেরকে বিচার ত্বরান্বিত করবে। একটা জিনিস বলি, আমি সেদিন আমাদের মহাসচিবকে অনুরোধ করেছি, 21 সালের ঘটনা হয়েছে, 154টা দেশে প্রতিবাদ হয়েছে। 21 সালের যারা ঘটনার মূল নায়ক তারা হচ্ছে কুমিল্লার লোক, কুমিল্লার রাজনীতিক, যারা তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় বিচারের বাইরে থেকেছে। তো আমি বলেছি, কেন আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল ঘোষণা দিচ্ছে না 21 সালের দুর্গাপূজার ঘটনায় একটা আলাদা কমিশন হবে, তদন্ত করে তাদেরকে বিচার করবে? তাহলে দেখবেন কারা সাম্প্রদায়িক পরিবেশ বিনির্মাণকে নষ্ট করছে, সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে, এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি এটা হয়, একটা বিচার হয়, এই 71 সাল থেকে আজ পর্যন্ত একটা বিচারও হয়, তো সেজন্য একটা রায় হয়নি, একটা রায়। তো সেজন্য আমরা অত্যন্ত নিজেরা পীড়িত মনে করি, বিপদাপন্ন মনে করি। তো আপনারা আদর্শের প্রতীক এবং তারুণ্যের উত্তরাধিকার, আমাদের তারেক রহমানের সুযোগ্য প্রতিনিধি রয়েছেন, ওনার খুব ঘনিষ্ঠজন রয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারা একটা এই ধরনের বিষয়, এই 21 সালের দুর্গাপূজার ঘটনা যদি ক্লিয়ার করেন, তাহলে দেখবেন সাম্প্রদায়িক নিপীড়নকারী কারা চিহ্নিত হয়ে যাবে এবং আপনারাও কলঙ্ক মুক্ত হয়ে যাবে। কারণ সেই সময় এই কুমিল্লার তথাকথিত গডফাদাররা সেই সময় এইগুলোকে পুষ্টি দিয়েছে, এই ঘটনার সৃজন করেছে। তো তার উত্তর দায়িত্ব আপনারা কেন বহন করবেন? আপনারা এই বিষয়গুলো যদি গ্রহণ করেন, এবং আমাদের জাতীয় তীর্থ সীতাকুণ্ড রয়েছে, আপনি 564টা মসজিদ, মডেল মসজিদ করেছে। আমরা যদি আওয়ামী লীগের হতাম তাহলে আমাদের একটা মডেল মসজিদ মন্দির হয়নি কেন? একটা। এবং আমরা হিন্দুরা, আপনারা জানেন কিনা জানি না, আপনাদের তো ফাউন্ডেশন রয়েছে। আমাদেরকে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে একটা সাংবাদিক বরাদ্দের ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে সেই ট্রাস্টের আওতায় দুর্গাপূজার সময় আমরা যে চালটা পাই এটা হচ্ছে খয়রাতি চাল। তাহলে আমরা কি করে এই দেশের নাগরিক? আপনারা হয়তো আমাকে এই দেশের ভিক্ষুক বানিয়েছেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা বেশি কিছু চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, শুধুমাত্র আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুরক্ষা চাই। আরেকটা জিনিস আমি অনুরোধ করব, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামায়াত ইসলামী হোক, হেফাজত হোক, যেই দলের হোক না কেন, শিক্ষক, গুণীজন যদি কেউ দোষ করে তাদের বিচার হোক আমরা চাই। যারা দলীয় রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দিয়ে হিন্দু হয়েও যদি কোনো অন্যায় করে তাদেরকে বিচারের মুখোমুখি করুন, আইনে সোপর্দ করুন। কিন্তু অতীতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি যদি এখনো বলবৎ থাকে, এখনো অব্যাহত থাকে, তাহলে এই স্বাধীনতার কি কারণ থাকতে পারে? পরিশেষে আমি অনুরোধ করব, এই পবিত্র স্থান, ইতিহাস সমৃদ্ধ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দুটি গৌড়ীয় পীঠস্থানের মধ্যে বৈষ্ণব জগতের প্রধানতম দুটো পীঠস্থান এই পুণ্ডরিকধাম আর সিলেটে ঢাকা দক্ষিণ। এই দুটো পীঠস্থানের অগ্রগণ্য এবং বিশ্ববন্দিত স্থান
এই পবিত্র স্থানে ডক্টর মহানমব্রত ব্রহ্মচারী, নিগমানন্দ পরমহংসদেব, অদ্বৈতানন্দ স্বামী সহ বহু মহাপুরুষদের লীলা স্মৃতি বিজড়িত স্থান, আদিত্য মোহন ব্রজবাসী, মদন গোপাল গোস্বামী। তো এই পবিত্র স্থানের প্রতিনিধিত্ব করছেন আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব। তো আমি ওনার কাছে অনুরোধ করব, খোদা তাআলা আপনাকে অনেক দিয়েছে, আপনাকে অনেক দিয়েছে, এবং আমরা প্রার্থনা করি আপনি বাংলাদেশের অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হন, এটা আমরা প্রার্থনা করি। এবং আপনার বিচার বুদ্ধি, জ্ঞান প্রয়োগ দিয়ে এই হাটাজারিকে একটি অনন্য হাটাজারিতে পরিণত করুন, এবং এই পবিত্র তীর্থস্থানকে বাঁচিয়ে রেখে এই পবিত্র তীর্থস্থানের আপনি অংশ হয়ে সারা পৃথিবীর 154টা দেশে একজন বন্ধিত ব্যক্তিতে পরিণত হতে পারেন। তো আমি কথা বলছিলাম, তো উনি অনেক বিষয়ে জানতো না, তো উনি আমাকে বলেছেন যে এই বিষয়গুলি থাকবে না। তো আমি প্রার্থনা করি রাধারানীর কাছে, তিনি প্রেমের প্রতিমূর্তি, একটি সুন্দর পরিসরে এই হাটাজারি বিনির্মিত হবে এবং আমরা সহাবস্থান নিশ্চিত থাকবে, এবং আপনি কীর্তিপূর্ণ চিত্তে এবং দৃঢ়তার সাথে পুরো হাটাজারির জনগোষ্ঠীকে নিয়ে, চট্টগ্রামের জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাবেন, এই প্রার্থনায় আমরাও শরীক হব, এই প্রার্থনা জানিয়ে। এবং আমার বাবা শ্রীযুত গয়েশ্বরচন্দ্র রায় মহোদয়, তিনি অসুস্থ শারীরিকভাবে, আপনি 4 তারিখ থেকে নির্ঘুম দিন কাটাচ্ছেন। তো উনি আমাদের আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীও আসার কথা ছিলেন, উনি একটা দূতাবাসের মিটিং এর কারণে আসতে পারেনি, আমাকে ফোন করেছিলেন। তো আমাদের নিপুণ মা আসার কথা ছিলেন, তো যার ফলশ্রুতিতে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা শ্রীযুত গয়েশ্বরচন্দ্র রায়, তিনি এসেছেন এই জন্য, এবং আপনারা সকলে সহযোগ দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানের পরে আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, বাউল শিল্পী কিরণ রায় এবং চন্দনা মজুমদার, জি বাংলার শুভদাস থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পীরা এসেছেন, এই পরিবেশনায় অংশগ্রহণ করবেন এবং আগামীকাল রাধাষ্টমী উৎসবকে আপনারা প্রাণবন্ত করবেন, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আমি আমার বক্তব্যের পরে আমাদের শ্রীপাদ লীলারাজ প্রভু উনি 1 মিনিট বলবেন, তারপরে আমাদের আজকের সম্মানিত উদ্বোধক উনি আপনার আলোচনা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ, সকলের পূজনীয় শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী মহোদয়। হরে কৃষ্ণ। জয় প্রসাদ।